ময় শ্রী শ্রী অনুকূল ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম প্রেময়ী লক্ষ্মী স্বরূপিণী জগৎ জননী শ্রী শ্রী পরমার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে আমি পরমাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার জীবনের কিছু কথা আপনাদেরকে শোনাবো। কেমনভাবে তিনি সংসার করেছিলেন তার জীবনের কিছু কথা আপনাদের সাথে আলোচনা করব। জয় গুরু। লক্ষ্মী মা পরমাধ্যা শ্রী শ্রী বড়মা তখন শ্বশুর বাড়ির বড় বউ, বিয়ে হয়েছে অল্প কয়েক বছর হলো। শিবচন্দ্র চক্রবর্তীর প্রতিবেশী চৌধুরী বাড়িতে বিয়ে হয়েছে তার আপন ছোট ভগিনী সুধা দেবীর। সুধা দেবী সদ্য বিয়ের পর 1 মাস বাপের বাড়িতে কাটিয়ে আসলো। পদ্মার জল আনার পথে সুধা দেবীর সাথে দেখা হতেই সরসীবালা দেবী বাপের বাড়ির কুশল মঙ্গল জিজ্ঞেস করলেন। সুধা দেবী কথায় কথায় বললেন, জানিস দিদি, মা তোর জন্য খুব দুঃখ করছিলেন। বলছিলেন, আমার অমন সুন্দর মেয়েটা কার কাছে বিয়ে দিলাম, কি সর্বনাশ করলাম। জামাইবাবু ডাক্তারি পড়তে গিয়ে ঠিকমতো পড়াশোনা করেন না, কি সব আজে বাজে নোংরা জায়গায় ওঠা বসা করেন, যার তার সাথে মেলামেশা করেন। এর জন্য মা খুব দুঃখ করছিলেন। কথা বলতে বলতেই সুধা দেবী হঠাৎ লক্ষ্য করলেন তার দিদির মুখখানি ভীষণ কালো হয়ে গেছে। রাগে কষ্টে ভয়ঙ্কর গম্ভীর হয়ে গেছে। কোনো কথা না বলে হঠাৎ হনহনিয়ে সরসীবালা দেবী চলে গেলেন বাড়ির ভেতর। গেলেন যে গেলেন, সেদিনের এই ঘটনার পর থেকে সুধা দেবী তার বড় দিদির মুখ আর দেখতে পাননি। মাসের পর মাস কেটে যায়, দিদির ছায়াও দেখতে পান না। জানলা দিয়ে একটু পর পরই তাকান চক্রবর্তী বাড়ির পাশে, যদি দিদির দেখা পাওয়া যায়। কথা বলার তো দূরের কথা, দিদি আর সামনেই আসেন না তার। ছোট বোনের মুখ দেখাই বন্ধ করে দিয়েছেন। সেদিনের ঘটনার পর থেকে বছরের পর বছর কেটে যায়। বড়মা কখনো বাবার বাড়ি যাবার কথা মুখে উচ্চারণও করেন না। মনমোহিনী দেবী অবাক হন, এ কেমন মেয়ে, বাবার বাড়ি যেতে চায় না মোটেও। বাবা মা ভীষণ মনে কষ্ট পান মেয়ের আচরণ দেখে, কিন্তু সরসীবালা দেবী অটল। স্বামীর অপমান যিনি করেছেন তার মুখ দর্শন করবেন না। সেই ঘটনার কয়েক বছর পর বাবা রামগোপাল ভট্টাচার্য আসলেন মেয়েদের দেখতে। প্রথমে চৌধুরী বাড়িতে ছোট মেয়ের কাছে গেলেন। ছোট মেয়ে খুব আদর যত্ন করলেন, নানা পদ রান্না করে খাওয়ালেন। ছোট মেয়ের বাড়ি সেরে রামগোপাল ভট্টাচার্য বাবু আসলেন চক্রবর্তী বাড়িতে বড় মেয়েকে দেখতে। উঠানে এসে মেয়ের নাম ধরে উচ্চারণ করতে সরসীবালা দেবী রান্নাঘরে কি যেন করছিলেন। যেই মাত্র দেখলেন বাবা দাঁড়িয়ে আছেন, সাথে সাথে কোনো কথা না বলে রাগে হনহনিয়ে বাবার সামনে দিয়ে ঘরে চলে গেলেন। একটি কথাও বললেন না বাবার সাথে। রামগোপাল বাবু হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। मेरी दवाइयाँ काफी महंगे होते थे, फिर मैंने ट्रूमेट्स ट्राई किया। ये काफी आसान है, ट्रूमेट्स पे अपनी दवाइयों के
কর্তামা দেখতে পেয়ে তাড়াতাড়ি কুটুমকে সমাদর করলেন, বড় বউকে ডেকে আনলেন বাবার সামনে। সরসীবালা দেবী ঘোমটা ঢাকা মুখে বাবাকে প্রণাম করলেন। সকলে অজান্তে মেয়ের চোখের জল কয়েক ফোঁটা বাবার পায়ে গড়িয়ে পড়ল। ঘটনাটা পড়তে পড়তে আমি চোখের সামনে দেখতে পাচ্ছিলাম দেবী উমাকে। বাবার বাড়িতে স্বামী নিন্দা শুনে যিনি চূড়ান্ত প্রতিবাদে সরব হয়েছিলেন পরমাধ্যা বড়মা ছিলেন দেবী উমার মতোই প্রখর স্বামী পরায়ণা। এই যুগের উমা হলেন তিনি। বিয়ের পর শ্রী শ্রী ঠাকুর বড়মাকে নাম শুনিয়েছিলেন আর বলেছিলেন হৃদয়ে সব সময় ভগবানকে রাখবে। তারপর থেকে শ্রী শ্রী বড়মা যখনই নাম করতে করতে ভগবানকে স্মরণ করতেন সারা জীবন। দ্বিতীয় আর কোনো ভগবানের পূজা তিনি করেননি। আলাদা করে কোনো ধর্মকর্ম জপ ধ্যান পূজা অর্চনা তিনি করেননি। স্বামীর বিরাট সংসার আর বিরাট দায়িত্বের অনুগামিনী হয়ে সারা জীবন কাটিয়ে দিলেন। আজকে বিরাট সৎসঙ্গের তিনি পরমাধ্যা বড়মা। কোটি কোটি মানুষের ঘরে ও হৃদয়ের মধ্যে তিনি পূজিতা। ওনাকে আমার কোটি কোটি প্রণাম। কিন্তু সেই অল্প বয়সের বিয়ের পর থেকেই জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় অবধি তিনি কি পরিমাণ দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করেছেন নির্লিপ্ত চিত্তে অবিকার মনে, তা আমাদের কল্পনারও অতীত। এই নিদারুণ ত্যাগ কষ্ট সহিষ্ণুতার মধ্য দিয়ে তিনি অতিবাহিত করেছেন তা একমাত্র তার পক্ষেই সম্ভব। তাই তিনি লক্ষ্মীমা সারা পৃথিবী নির্ভর করত শ্রী শ্রী ঠাকুরের উপর, আর শ্রী শ্রী ঠাকুর নিশ্চিন্তে নির্ভর করতেন শ্রী শ্রী বড়মার উপর। প্রচণ্ড রাশভারী স্বল্প বাক গম্ভীর নির্লিপ্ত শ্রী শ্রী বড়মা সারাটা জীবন স্বতন্ত্র প্রহরীর মতো শ্রী শ্রী ঠাকুরকে পাহারায় রেখেছেন। একাগ্র চিত্রে একাগ্র ধ্যানে তিনি সারা জীবন শ্রী শ্রী ঠাকুরের প্রত্যেকটা ছোট বড় প্রয়োজন, শ্রী শ্রী ঠাকুরের সুখ স্বাচ্ছন্দ্যের প্রত্যেকটা ছোট বড় চাহিদার প্রতি লক্ষ্য রেখে কাটিয়ে দিয়েছেন। এই প্রেম, এই স্বামী নিষ্ঠা, এই প্রখর একাগ্রতা, ত্যাগ কষ্ট সহিষ্ণুতা, নিরলস স্বামী সেবা হিমায়তপুরের সেই চক্রবর্তীর বাড়ির বড় বউকে আজ সারা বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে জগজ্জননী শ্রী শ্রী বড়মা রূপে অধিষ্ঠান করেছেন। শ্রী শ্রী ঠাকুরের সাথে তিনি লক্ষ্মী রূপে পূজিতা। এই কারণে আজ পরমাধ্যা শ্রী শ্রী বড়মার মহাপ্রয়াণ তিথি। বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। জয় গুরু।